বন্ধুরা এই রকম রসে ভরা বেবি সুইটস গোলাপ জামুন মিষ্টি ঘরে বানিয়ে ঘরোয়া পদ্ধতিতে খেতে চান তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি সবিতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। বন্ধুরা এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি হাফ কাপ সুজি দিয়েছি, আর বন্ধুরা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুজিটাকে আমি সুন্দর করে ভেজে নেব, ঘি আর সুজিটাকে সুন্দর করে ভেজে নেব, কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু হালকা রাখতে হবে যাতে না পুড়ে যায়। এইভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। বন্ধুরা যে পরিমাণ সুজি নেবে তার ডবল পরিমাণ জল কিংবা দুধ দিয়ে দিতে হবে, কারণ এখানে আমি হাফ পরিমাণ সুজি নিয়েছি, ওই জন্য 1 কাপ দুধ দিয়েছি। আপনারা যদি 2 কাপ সুজি নেন এখানে 4 কাপ দুধ দিতে হবে, একে ডবল করতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে নেড়ে আমি একটা ডো বানিয়ে নেবো। দেখছেন বন্ধুরা, এই যখন ডোয়েটা ঠিক এই রকম হবে, একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম, আর গরম তো তাই চামচ দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, দেখছেন বন্ধুরা, হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ প্যাকেট ইনো দিয়ে দেবো, কারণ আমার সুজিটা ছিল হাফ কাপ, তাই আমি বেশি ইনো দেবো না, হাফ ইনো দিয়ে দিলাম। 1 প্যাকেট ইনোর মধ্যে হাফ দিয়ে এটাকে এবার আমি সুন্দর করে মেখে নেবো। এই দেখুন বন্ধু, হাত দিয়ে ঠিক এই রকম সুন্দর করে মেখে নিতে হবে। এত সুন্দর করে মাখবে যেন এটা একদম মোলায়েম হয়। আমি মাখছি, দেখুন বন্ধুরা কেমন করে মাখছি, ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা কত সফট হয়েছে, ঠিক এই রকম হয়ে গেলে তখন জানবে যে এটা হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট গোল আকারে শেপ দিয়ে নেবো, একদম বেবি সুইট গোলাপ জামুন। দেখুন বন্ধুরা একদম ছোট ছোট করে শেপ দিয়ে নেবো, ঠিক এইভাবে গোল গোল করে হাতের তালু দিয়ে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি ঠিক একইভাবে গোল করে নেব। সবগুলো আমার করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কতগুলো, হাফ কাপ সুজির মধ্যে কতগুলো আমার গোলাপ জামুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলোকে এবার আমি ভেজে নেব। এই দেখুন বন্ধু, এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হলে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর অন্যদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ জল নিয়েছি। 1.5 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফোটাতে থাকবো। তবে বন্ধুরা ফোটাতে ফোটাতে কিন্তু এর ঘনত্বটা মোটা করবেন না, এটা পাতলাই থাকবে। কিছুটা ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো। অন্যদিকে এই দেখুন বন্ধুরা, এটাকে আমি প্রথম অবস্থাতে কড়াটা ধরে এইভাবে একটু নেড়ে নেড়ে এর গাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো। সুন্দর করে এইভাবে নাড়াচ্ছি, দেখে নিন বন্ধুরা। তারপরে আমি একটু পরে আমি হালকা হাতে খুন্তি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। আস্তে আস্তে একটা কালার চেঞ্জ হচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা কালার চলে আসছে। এই রকম হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। প্রায় আমার ভাজা হয়ে এসছে। যখন দেখবে এর কালারটা একদম লাল হয়ে এসছে, এই দেখুন বন্ধুরা একদম সুন্দর লাল হয়ে এসছে। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে এটাকে ছেঁকে তেলে থেকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটাকে ওই যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। বন্ধুরা এটা জাস্ট 10 মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে, বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না। জাস্ট 10 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, রসে একদম টইটুম্পুর হয়ে গেছে। প্রত্যেকটা মিষ্টির মধ্যে রস কেমন সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন রসে একদম ভরে গেছে। বন্ধুরা আমার এই বেবি সুইট গোলাপ জামুন মিষ্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।